হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুব অল্প সময়ে কিভাবে পোলাও রান্না করা যায় নতুন রাঁধুনিদের জন্য সেটাই আজকে করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটি পাত্রে 3টি এলাচ, একটি তেজপাতা, 2টি দারচিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ঘি দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। মশলাগুলোকে হালকা ভেজে নিব। তারপর 500 গ্রাম চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেই চালটা এখন আমি দিয়ে দিব। একটু সময় নিয়ে চালটাকে ভাজলে পোলাওটা ঝরঝরে হবে, তাই একটু সময় নিয়ে চালটাকে ভাজতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি আছেন তারা পোলাওতে কতটুকু ঠিক পানি দিবেন এইটার একটা সমস্যায় পড়ে যান। সো এই সমস্যা থেকেও ওঠার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যতটুকু পরিমাণে চাল নেবেন তার ঠিক ডাবল হচ্ছে পানি নিতে হবে। যেমন এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, আর সেজন্য আমাকে পানি দিতে হবে 1 কেজি, অর্থাৎ আমি 2 কাপ চাল নিয়েছি, এটার জন্য 4 কাপ পানি দিব। তো যেহেতু আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করছি, সো আমি এখানে 1 কাপ লিকুইড দুধ আর 3 কাপ হচ্ছে পানি দিব। এই পর্যায়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিব।
আমার পোলাওটাতে বলক এসে গিয়েছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে দমে বসিয়ে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলো তুলে ফেলবো। আবার 5 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। তারপরই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই পোলাও রান্না করে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।